Hello everyone, this is your favorite English teacher. আবিদ হাসান চলে আসছে আবার। কি খবর সবার? আই হোপ সবাই ভালো আছে। আমার মন কেন এরকম দুঃখ করতেছে, বিকজ চলে হয়ে গেছে। এন্ড নো, আমি স্টিল সিঙ্গেল, বাট আমার দিনটা ভালো গেছে। বাট আপনাদের দিনকাল কেমন যায়? আশা করি আপনাদের দিনকাল অনেক ভালো গেছে। আর ভালো না গেলে এক বালতি সমবেদনা এখানে একুশে ফেব্রুয়ারি আসতেছে, বাংলা বলে যেতেছি আমি। মাফ করো, বাট আপনাদের আমি অনেক মিস করেছি, এন্ড আই হোপ আপনারা আমাকে মিস করেন, যদি মিস না করে থাকেন। ইয়া, সো এখন কি করা যায়? তো আজকে আমি ভাবতেছি নতুন কিছু একটা পড়াবো। কি পড়াবো আমি? পাংচুয়েশন। বাট পাংচুয়েশন যে পড়াবো, আগের ক্লাসে কি আমি বলছিলাম পাংচুয়েশন পড়াবো? অফকোর্স আমি বলেছিলাম। শুনেন গাইজ, আমি হাসতেছি বিকজ আমার হাসি আসতেছে, এই জন্য, অন্য কোনো কারণে না। বাট একটু ঠান্ডা লাগছে, সো কণ্ঠ যদি উতুর শুনেন, আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। অ্যান্ড আমরা কি পড়া শুরু করবো? পড়া শুরু করতে হবে। ওকে, পাঞ্চুয়েশনটা কি? পাঞ্চুয়েশনটা হচ্ছে যে কোনো একটা সেন্টেন্সকে একটা কমা, তারপর ফুল স্টপ দিয়ে কোনো একটা সেন্টেন্সকে মিনিং এ আনা হচ্ছে যে কেন দরকার। লাইক ইংলিশ সেন্টেন্সের টোন বোঝা যায় না, মানে কোনো সেন্টেন্স যদি ফুল স্টপ কমা অ্যাপোস্ট্রফি যদি না থাকে তাহলে টোন বুঝবো কেমনে? অ্যান্ড মাঝে মাঝে আপনারা টোন বুঝেন না আপনাদের ফ্রেন্ডদের, আপনাদের গার্লফ্রেন্ডদের, আপনাদের বয়ফ্রেন্ডদের, তখন আপনারা কিভাবে বোঝেন ওনারা কিভাবে কথা বলতেছে, কোন সময় থেমে বলতেছে, কোন সময় কি বলতেছে, কোন সময় স্টপ নিয়ে কথা বলতেছে, দম নিয়ে কথা বলতেছে, রাইট? আমার আজকে ভালো লাগতেছে না, অর আমি আজকে রাগি নাই, অর না আমার আজকে রাগ না, আমি রাগ করতেছি না, তো স্টাফ লাইক দ্যাট। এখন আমরা পাংচুয়েশনে কি শিখবো? পাংচুয়েশনের আজকে শিখবো আমরা কয়েকটা টপিক। তো পাংচুয়েশন হচ্ছে চিন্তা, যা কিছু চিহ্ন যা সেন্টেন্সকে একটা মিনিংফুল জায়গায় ফালায়। এখন ইংলিশ ওয়ার্ড পাঞ্চুয়েশন ছাড়া বোঝা যায় না, কমপ্লিটলি বোঝা যায় না পাঞ্চুয়েশন ছাড়া। তো পাঞ্চুয়েশন দিয়ে ইংলিশ ওয়ার্ডটা একটা ভয়েস আনা হয়। এখন ধরি আমরা আজকে কি পড়াবো? আজকে আমরা পড়াবো এক, পাঞ্চুয়েশনটা কি। দুই, একটা টপিক আছে, কি পড়াবো? ফুল স্টপ। থ্রি, আরেকটা কি পড়াবো? কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক। এখন পাঞ্চুয়েশনটা জিনিসটা কি? এখন পাঞ্চুয়েশনটা দেখতে হলে আমরা দেখব যে লাইক, আচ্ছা এই দুটা কিন্তু আমরা পড়াই দিচ্ছি, ঘুমায় পড়েন না কেউ, ঘুমায় পড়লে কিছু করার নাই, সামনে এইচএসসি আসতেছে, হেলিকপ্টার মিলন কিন্তু আসতেছে। সো হেলিকপ্টারে এসে আপনাদের অবস্থা যেন হেলিকপ্টারের মতো না করে, বই নিয়ে বসেন আপনারা। আমরা তো বেঁচে গেছি, আপনারা কি করবেন? বাট পাঞ্চুয়েশন জিনিসটা কি? এখন আমরা এক্সাম্পল দিই কেন আমাদের এই রকম চিহ্নগুলো দরকার। চিহ্নগুলো দরকার হইলে যেরকম দেখি আমরা, লাইক লেটস ইট গ্র্যান্ডমা, লেটস ইট গ্র্যান্ডমা, এটা আপনাদের
এটা আপনাদের কোনটা লাগতেছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট তো লাগতেছে অফকোর্স। এই জন্য আমাদের সব অনেক পাঞ্চুয়েশনটা অনেক জরুরি, বিকজ পাঞ্চুয়েশন ছাড়া হবে না। লেটস এর জায়গায় লেটস, ও মাই গড, আচ্ছা, লেটস ইট, লেটস ইট গ্রান্ডমা, এর আগে কি ছিল? লেটস ইট গ্রান্ডমা, আমরা দাদি খাবো না। লেটস ইট গ্রান্ডমা মানে আমরা খাইতে যাচ্ছি, মানে লেটস গো, খাইতে যাই, স্টাফ লাইক দ্যাট। তো লেটস ইট গ্রান্ডমা, সো দিস ইজ ওয়াই, ও ফুল স্টপ, নেভার ফরগেট দ্য ফুল স্টপ। ওকে, লেটস ইট গ্র্যান্ডমা, এই জন্য আমাদের পাঞ্চুয়েশনটা অনেক ইম্পর্টেন্ট। এখানে অনেক ইম্পর্টেন্ট না হইলে আমাদের পাঞ্চুয়েশন, আপনার সেন্টেন্স কিভাবে বানাবেন, আর আপনারা একটা কমা বা মানে কিভাবে আপনারা একটা মিনিংফুল জিনিস তৈরি করবেন, বুঝতে পারছেন? মিনিংফুল জিনিস তৈরি না করলে লাইফে কোনো কিছু হবে না, লাইফে কোনো শান্তি নেই। তো এখানে যে কমাটা আছে, এই কমাটা না থাকলে মিনিং কিন্তু চেঞ্জ হয়ে যায়। লেটস ইট গ্র্যান্ডমা, নো, লেটস ইট গ্র্যান্ডমা হয় না। কমাটা না থাকলে কিন্তু সেন্টেন্সে মিনিংটা চেঞ্জ হয়ে যায়। তারপর আমরা যেই ফুল স্টপটা দিচ্ছি, এই ফুল স্টপটা কিন্তু সেন্টেন্সের মিনিংটা কিন্তু প্রোটেক্ট করতেছে। আর এখানে যদি ফুল স্টপ না দিতাম, মনে হতো যে সেন্টেন্সটা আরো বাকি আছে। সো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আরেকটা এক্সাম্পল কোনটা দেব? আপনাদের অলমোস্ট জানিয়ে দিয়েছিলাম। এখানে কি লিখছে এক্সাম্পলে, ওমেন উইদাউট হার ম্যান ইজ নাথিং। আপনাদের মনে হয় একটা মেয়ে কোনো একটা ছেলে ছাড়া অপূর্ণ আর ইনকমপ্লিট? নো, আপনাদের মা বোন একটা নিজের নিজের মানুষ, তো উই শুড রেসপেক্ট দেম অ্যাজ দেম, নট অ্যাজ লাইক ও কারোর সাথে আছে বা কোনো কিছু করতেছে, লাইক হি ইজ এ ডিফারেন্ট কমপ্লিট পার্সন। বাট ওমেন উইদাউট হার ম্যান ইজ নাথিং, কমপ্লিটলি একটা বেসলেস জিনিস। তো আমরা এখানে পাঞ্চুয়েশন দিলে আমরা কমা দিতে পারি কোনটা? কমেন, ওমেন উইদাউট হার ম্যান ইজ নাথিং, woman without her man is nothing। আবার আমরা দিতেও পারি যে লাইক woman without her man is nothing। সরি, উইদাউট, আমি আপনার বুঝে গেছিলাম, woman without her man is nothing। ডেফিনেশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটা পাঞ্চুয়েশনের কারণে। দেখছেন ওমেন দেখি ও না কি যেন একটা, আচ্ছা, তো ওম্যান এটা উইদাউট হার ম্যান ইজ নাথিং, উইদাউট হার কমা দিয়ে কিন্তু একটা সেন্টেন্সকে মিনিং একটা আনতেছে, ম্যান ইজ নাথিং, একটা মেয়ে উইদাউট সে ম্যান ইজ নাথিং। তো এইভাবে আমরা একটা কমার সাহায্যে পুরো একটা সেন্টেন্স কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এখন কোনটা পড়বো? ফার্স্টে যেটা পড়বো সেটা হচ্ছে ফুল স্টপ। ফুল স্টপ, ওকে। তো ফুল স্টপ জিনিসটা হচ্ছে যে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স ইউজ করা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? এখানে
অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে যে যেই সেন্টেন্সে কোনো কথা বলে ইনফরমেশন দেয়, না হলে আমাদের কোনো স্টেটমেন্ট দেয়। এখানে দেই যে অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো হচ্ছে আচ্ছা বাঙালি কি, কোনো কথা বলে, কোনো কথা বলে ইনফরমেশন দেয়, ইনফরমেশন দেয়, ইনফরমেশন দেয়, স্টেটমেন্ট দেয়। স্টেটমেন্ট দেয়। এখন এই অ্যাডজেসিভ সেন্টেন্সে সিম্পলি কিছু বলতেছে, কিছু একটা বলতেছে, মানে কিছু একটা জাস্ট বলতেছে, বাট কোনো কমান্ডিং জিনিস বা আমাদের কোনো কোশ্চেন করতেছে না বা কমান্ডিং করতেছে না। কোনগুলো করতেছে না? কোশ্চেন, ও মাই গড, আচ্ছা, কোশ্চেন অ্যান্ড কমান্ড। অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো কোশ্চেন বা কমান্ড কিন্তু করতেছে না আমাদের, বাট এখানে কিন্তু কোনো কথা বলতেছে বা ইনফরমেশন দিতেছে বা কোনো স্টেটমেন্ট দিতেছে। এখন এটা কিন্তু দুই ধরনের হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ধরনের। ওয়ান, পজিটিভ, টু, নেগেটিভ। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সটায় যে ফুল স্টপ যেটা আছে, লাইক দিস ওয়ান, এটা কিন্তু পজিটিভ নেগেটিভ কোনো কথা বলে ইনফরমেশন দেয় বা স্টেটমেন্টে সবসময় থাকবে। এখন একটা এক্সাম্পল দিই, এটার একটা এক্সাম্পল দিই আমরা, দেখি দেখতে পারতেছেন নাকি, অফকোর্স দেখতে পারতেছেন আপনারা। ধরেন যে পজিটিভ একটা দিই, ওয়ান, আই অ্যাম এ স্টুডেন্ট। আই এম এ হোয়াট? আই এম এ স্টুডেন্ট। আপনারা কি, আপনারা স্টুডেন্ট না বেকার, নাকি আপনারা বাবা বা মা? আপনারা একজন স্টুডেন্ট, আপনারা পড়তেছেন, আপনারা স্টুডেন্ট একজন, মেবি বেকার, কে জানে। আই এম এ স্টুডেন্ট, সরি আপনাদের বেকার বলার জন্য, আপনাদের কোনো অপশন নাই। আই এম এ স্টুডেন্ট। তো এটাতে কিন্তু একটা স্টেটমেন্ট দেওয়া হইতেছে যে সে একজন স্টুডেন্ট, সেইখানে কিন্তু লাস্টে যে একটা ফুল স্টপ দিয়ে দিছে, সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেছে, মিনিংফুল হয়ে গেছে। অ্যান্ড আমরা আরেকটা দিলাম, ইনফরমেশন দিলাম, ধরেন ইনফরমেশন দিতেছে, এটা কিন্তু স্টেটমেন্ট। ইনফরমেশন একটা দেই যে লাইক শি লিভস ইন ঢাকা, শি লিভস ইন ঢাকা। এইখানে একটা ইনফরমেশন টাইপের সেন্টেন্স কিন্তু আসছে। সে কোথায় বাস করে? ঢাকায়। ঢাকা জিনিসটা যেখানে আসে, তো এখানে কিন্তু একটা ফুল স্টপ দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করে ফেলছে। কমপ্লিট সেন্টেন্স কিন্তু মিনিং একটা দিয়ে ফেলছে, যে সেন্টেন্সটা এখানেই শেষ। অ্যান্ড আমরা যে ফুল স্টপে কিন্তু আরেকটা, আচ্ছা আপনারা বুঝছেন, নোট করে রাখেন, নোট ইট। অ্যান্ড অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো ফুল স্টপে আরেকটা কিন্তু আপনাদের সেন্টেন্স টাইপ আছে, যে সেন্টেন্স গুলাতে এইরকম ফুল স্টপ কাজে লাগে। এখন আমরা এটা মুছে ফেলি। ওকে, তো এবার কোন সেন্টেন্স দিব? ইম্পারেটিভ সেন্টেন্স। বাট এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে আসি।
ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে যে আপনাদের সেন্টেন্সটা দিয়ে অর্ডার দিচ্ছে কেউ, আপনাদের সেন্টেন্সটা দিয়ে রিকোয়েস্ট করতেছে কেউ, আপনাদের সেন্টেন্সকে দিয়ে অ্যাডভাইস দিতেছে কেউ, আপনাদের সেন্টেন্সকে দিয়ে ইনস্ট্রাকশন দিচ্ছে। এই সবগুলা কিন্তু আপনাদের ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়তেছে। এখন ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যে অ্যাসার্টিভ সেন্টেন্স একটু আগে যা বললাম, যে অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু এগুলা নাই। ওখানে জাস্ট ইনফরমেশন দিচ্ছে, কোনো কথা বলতেছে, কোনো একটা স্টেটমেন্ট দিচ্ছে, বাট এইখানে কিন্তু অর্ডার দিচ্ছে, রিকোয়েস্ট দিচ্ছে, অ্যাডভাইস দিচ্ছে, ইনস্ট্রাকশন দিচ্ছে। এখন আমরা একটা এক্সাম্পল দিই অর্ডারটা। অর্ডারটা কি দেব? অর্ডারটা দিতে গেলে আমরা দেখব যে লাইক close the door. Close the door and এখানে কি অর্ডার লাগতেছে না? অফকোর্স অর্ডার লাগতেছে, ক্লোজ দ্য ডোর। আর আরেকটা দিই অর্ডার, ওপেন ইয়োর বুক। ক্লোজ দ্য ডোর, ওপেন ইয়োর বুক। এখন এই সেন্টেন্স গুলাতে যে ক্লিয়ারলি কিন্তু রিকোয়েস্ট, তারপর এই দুটাতে অর্ডার দেওয়া বুঝে হইতেছে, বাট অর্ডারে কিন্তু এখানে একটা আমরা কি পড়াতেছিলাম, ফুল স্টপ কিন্তু দেয়া আছে। এখন যেহেতু অর্ডারে ফুল স্টপ দেয়া আছে, এখন আমরা বলি যে ফুল স্টপ কেন লাগে, ফুল স্টপটা কেন লাগে আমরা বলি। আচ্ছা, এটা তো আপনারা বুঝছেন যে কোন কোন টাইপের সেন্টেন্সে লাগতে পারে। ওকে, তো আমরা এখন লিখি যে ফুল স্টপ কোন কোন কেন লাগতেছে, আমরা কেন লাগতেছে যে বুঝাই যে ফুল স্টপ যে লাইক আমি কথা শেষ করলাম, আমি কথা শেষ, এই সেন্টেন্সের পর আর কোনো কিছু নাই। আই ইট রাইস, ফুল স্টপ, আমি ভাত খাই, কোনো কিছু নেই পরে, সেন্টেন্সটা শেষ, ফুল স্টপ, শেষ সেন্টেন্স। কোন একটা সেন্টেন্স যদি ফুল শেষ করতে যান বা মনে করেন যে শেষ করতে হবে এটা সেন্টেন্সে, অলওয়েজ ক্লোজ দ্য ডোর, সেন্টেন্স দিয়ে দিবেন। এখন আচ্ছা, তো আরেকটা আপনাদের টিপস দেওয়া যায়, ফুল স্টপ গুলোতে সেন্টেন্স পড়বেন আপনারা, সেন্টেন্সটা পড়ে আপনারা দেখতেছেন যে কথা পুরা দেখবেন যে লাইক I went to the shop but there was no rice available. এইখানে কিন্তু I went to the shop but there was no rice available. এইখানে আমি কিন্তু একটু দমান মানে একটু নিঃশ্বাস নিতেছি, থামতেছি, এটা কিন্তু একটা ফুল স্টপের মতো কাজ করতেছে। যেমন ভয়েস আমরা থাইমা থাইমা কথা বলতেছি, সেন্টেন্সও সেইভাবেই আমাদের থাইমা থাইমা আমাদের ফুল স্টপ দেয়া লাগবে যখন আমাদের মনে হবে বা আমরা দেখবো যে সেন্টেন্সটা শেষ হয়ে যাচ্ছে, পরে কোনো সেন্টেন্সের সাথে সেটা কানেক্ট হতেছে না বা মনে হচ্ছে না যে এটা কোনো কিছু লাগতেছে না সেন্টেন্সে, তো তখন দেবো আমরা ফুল স্টপটা। এখন কমন মিস্টেকটা কি? কমন মিস্টেক ধরতে গেলে আমরা দেখব যে কমন মিস্টেক কোনটা, কমন মিস্টেক যেটা আপনারা মেইনলি কাজটা করেন, আপনারা এইচএসসি তে সবচেয়ে বেশি যেটা করেন, যে কাহিনীটা করতেছেন, দেন শি ইজ অনেস্ট। এখানে এখানে কোথায় বসবেন, আপনাদের কোথায় বসবেন? এখানে কি আপনাদের মনে হচ্ছে না সেন্টেন্সটা ইনকমপ্লিট হয়ে গেছে, এরপরে কিছু একটা বসবে বা কিছু একটা হবে? ইয়াস, সেন্টেন্স না, এখানে সেন্টেন্সের পরে একটা ফুল স্টপ বসাইলে কিন্তু একটা সেন্টেন্স হয়ে যাইতেছে। শি ইজ অনেস্ট, সেটা ভালো না, সেটা অনেস্ট, শর্ট, স্টাফ লাইক দ্যাট। এখন এভরি সেন্টেন্স, এভরি কমপ্লিট সেন্টেন্স, যেটা আমি টিপস দিতেছি আপনাদের, এভরি
complete okay, every complete sentence say you must put full stop. Done. Every complete sentence you must দেখেন নাই কিছু মাস্ট পুট ফুল স্টপ। এই জিনিসটা আপনারা সবসময় মাথায় রাখবেন যে কোনো কমপ্লিট সেন্টেন্সের পরে আপনাদের কিন্তু মাস্ট ফুল স্টপ দেয়া লাগবে, আর না দিলে আপনাদের ওই যে হেলিকপ্টার মিলন আসতেছে নাম্বার একদম চলে দিবে। দেখেন না হেলিকপ্টারের আগের বার কি করছে, সেম কাজই করবে আপনাদের। and this is the end of the full stop. এরপরে কি পড়াবো? কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্কে আপনারা কি করেন? কোশ্চেন মার্ক, আপনার কোশ্চেন মার্কের মতো আমার অবস্থা এরকম যাইতেছে। কি অবস্থা? ওকে, কোশ্চেন মার্কটা দিই। কোশ্চেন মার্কে কি লিখবো? এটা কিন্তু কোন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এসে পড়ে। ইন্টারোগেটিভ আমি আগে আপনাদের টাইপস অফ সেন্টেন্সের মনে পড়াইছিলাম, আপনারা ক্লাসগুলো একটু স্ক্রল নিচে করে স্ক্রল করেন 1 2 3 থামেন। সেখানে আমি ইম্পারেটিভ সেন্টেন্স লিখেছিলাম যে লাইক ওকে, তো এখানে আমি লিখেছিলাম ইম্পারেটিভ। ভালো কথা, আপনারা কি রেজবেট জানেন? রেজবেট ওয়ার্ডটা কি? রেজবেট জিনিসটা কি? যদি না জেনে থাকেন আপনারা গুগল করবেন। আমাকে রেজবেট করতেছে এখন মার্কেটটা আমাকে রেজবেট করতেছে। ওকে, বাট ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যা বলতেছিলাম, আপনারা কোশ্চেন মার্ক কখন বসবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স বা এটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হচ্ছে যে এর শেষে বসবে অ্যান্ড এইটা মেইনলি কোন টাইপের সেন্টেন্সে বসে? প্রশ্নবোধক সেন্টেন্স গুলোতে বসে। প্রশ্নবোধক সেন্টেন্সে বসে। এখন প্রশ্নবোধক সেন্টেন্স গুলো কোনটা? আপনাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি টাইপস অফ সেন্টেন্সে এটা পড়াইছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলা। এখন যদি কোশ্চেনের অ্যান্সার জানাতে পারেন আমরা ব্যর্থ হয়ে যাব। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে এইটা সবসময় ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে লাস্টে বসবে, প্রশ্নবোধক সেন্টেন্সের লাস্টে বসবে। এখন একটা কোশ্চেন দেই, লাইক এক্সাম্পল একটা দিচ্ছি, হোয়াট is your name? What is your name? My name is Abid, but what is your name? Yes, আপনার নাম বাংলাদেশ। What is your name? এখন এটাতে কিন্তু একটা ইন্টারোগেশন করা যাচ্ছে, লাইক প্রশ্নবোধক কোশ্চেন করা যাচ্ছে, লাইক তোমার নাম কি?
বা আরেকটা কোশ্চেন করতেছে যে কোথায় থাকো, বা তুমি কি করো, বা তুমি কি এই কাজটা করতেছো, তুমি এই কাজটা করতেছো নাকি, বা তুমি এই কাজটা করতেছো নাকি, স্টাফ লাইক দ্যাট। এখন লিখি where do you live, question mark, direct question mark, where do live, direct question mark, and যে এই জিনিসটা লিখতেছে যে আহ, কারো কাছ থেকে যদি সরি, কারো কাছ থেকে যদি অ্যান্সার অ্যাকসেপ্ট মানে এক্সপেক্ট করতেছেন যে আপনারা কোশ্চেন মার্কে যে লাইক হোয়াট ইজ ইউর নেম, এটাতে কিন্তু আমরা অ্যান্সার কিন্তু লাইক কোশ্চেন করতেছি তোমার নাম কি। এখন বা এখানে কোশ্চেন করতেছে যে অ্যান্সার কিন্তু আমরা এক্সপেক্ট করতেছি এটাতে, সেখানে আচ্ছা আপনার এটা না মুছে ফেলে আমি, বাট এখানে আমার আজকে দিনটাই খারাপ, বুঝছেন, আমার দিনটাই আজকে খারাপ যেতেছে কেন জানি। আমি হাসতেছিলাম একটু আগে, কারণ হয়েছে আমার। ওকে, এখানে ইউ আর রেডি, ইউ আর রেডি, বাট এখানে কিন্তু যে স্টেটমেন্ট দেওয়া হইতেছে তুমি রেডি হয়ে গেছো, তুমি স্টেটমেন্ট দিতেছো। বাট যদি কোশ্চেন করি আমরা, আমরা কোশ্চেন কিভাবে করব, কোনটা, ইয়েস, এটা আমরা দিব আর ইউ রেডি, আর ইউ রেডি। এখন আপনারা দেখতেই পারতেছেন যে কোশ্চেন কিন্তু ক্লিয়ারলি করা হইতেছে এখানে। এখন আমরা দেখি যে মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা মিনিংটা চেঞ্জ হয়ে গেছে, লাইক তুমি এখন রেডি হয়ে আসছো, আর ইউ রেডি, তুমি কি রেডি, এটা কিন্তু কোশ্চেন করা হইতেছে যে এইটা স্টেটমেন্ট, স্টেটমেন্ট, এইটা কোশ্চেন, এই চিহ্নটা থাকলেই মনে করবেন যে সবসময় কোশ্চেন করতেছে বা ইন্টারোগেশন করা হইতেছে, লাইক ইন্টারোগেট করা হইতেছে ইউজুয়ালি। বাট কমন মিস্টেক যেটা করা হইতেছে আপনাদের, মানে কমন মিস্টেক আপনারা যেটা করেন সবসময় পরীক্ষার হলে, কমন মিস্টেকটা কোনটা, কমন মিস্টেকটা হইতেছে কমন মিস্টেক যেটা হচ্ছে why are you late, এখানে মিস্টেক কোথায় গেছে বলেন তো, কোথায় গেছে মিস্টেকটা। হ্যাঁ, এখানে কিন্তু ভায়োলেটের স্টেটমেন্ট লাগতেছে, স্টেটমেন্ট লাগতেছে বিকজ এখানে ফুল স্টপ দেওয়া আছে, কোনো কিন্তু কোশ্চেন মার্ক দেওয়া নেই। বাট এখানে কোশ্চেন মার্কটা থাকলে ডেফিনেটলি কিন্তু আপনাদের যে একটা মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, বা আপনারা যদি দেখতেছেন যে ওয়াই আর ইউ লেট, এখন ওয়াই আর ইউ লেটে ধরলাম স্টেটমেন্ট লাগতেছিল কোশ্চেন মার্কের কারণে, মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট লেখাটা আপনার সেন্টেন্সটা পড়তেছি যেহেতু পড়ার কারণে আমি বুঝতে পারতেছি এটা কিন্তু একটা কোশ্চেন সেন্টেন্স, কোশ্চেন টাইপের সেন্টেন্স, যে ওয়াই আর লেট, ওয়াই আর ইউ লেট, কোশ্চেন হয়ে গেছে। বাট এটা যদি ফুল স্টপ দিতে দিতে কিন্তু এটা স্টেটমেন্ট হয়ে যাবে। বাট কোশ্চেনটা যদি আপনারা মনে করেন যে কোশ্চেন সেন্টেন্সটা যদি কোশ্চেন মার্ক হয়ে যায়, এইটা যেন আপনারা সবসময় দেখতে পারি, কোশ্চেন টাইপের অ্যান্সার সেন্টেন্স থাকলে অলওয়েজ ডু দিস। এখন একটা টিপ দিই আপনাদের, টিপটা হচ্ছে আপনাদের যে ওয়াই আর ইউ লেট, আর ইউ রেডি, একটা জিনিস খেয়াল করছেন আপনারা যে এখানে ক্লিয়ারলি অক্সিলারি ভার্ব যেটা আছে আপনাদের, আপনাদের অক্সিলারি
ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ইজ, আর, ক্যান, ওয়াই, ওয়্যার, এইগুলো থাকে। এইগুলো থাকলে, এগুলো দিয়ে স্টার্ট হইলে, এইগুলো যদি স্টার্ট হয় কোন একটা সেন্টেন্সে, অলওয়েজ অলওয়েজ has to be question mark after the end of the sentence. এখানে অলওয়েজ কিন্তু আপনারা সেন্টেন্সের বাইরে দেখবেন যে অক্সিলারি ভার্ব যেগুলো ডু, ডাজ, ইজ, আর, ক্যান, ওয়াই, ওয়্যার, এইগুলো যে থাকে, আপনাদের মাস্ট সবসময় এইগুলো চোখে রাখতে হবে যে আপনি সবসময় যে সেন্টেন্সের আগে যে ওয়াই আর ইউ লেট, ওয়্যার ইউ, বা ডু ইউ লিভ হিয়ার, বা ডাজ হি ইট রাইস, এইভাবে থাকে যদি কোনো একটা সেন্টেন্সে, অলওয়েজ কোশ্চেন মার্ক কিন্তু দিতেই হবে, অ্যান্ড কোশ্চেন মার্ক দেওয়া দরকারও আপনাদের। অ্যান্ড এইগুলা পাঞ্চুয়েশন কিন্তু জাস্ট ফুল স্টপ আর কোশ্চেন মার্ক না, পাঞ্চুয়েশন কিন্তু অনেক অনেক জিনিসপত্র আছে যেটা পাঞ্চুয়েশনে আপনাদের জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা ক্লিয়ারলি আপনাদের সেন্টেন্স বিল্ড করতে আর আপনাদের কিন্তু একটা মেজর মার্ক থেকে যায় এই পাঞ্চুয়েশনে। তো আপনারা যদি ভালো করে পড়াশোনা করেন আর ভালো করে ক্লাসে মনোযোগটা দেন, ইনস্টেড অফ অলওয়েজ ফেসবুকে এই করছে ওই করছে, ফেসবুকে থামেন, বিপদ আসতেছে, ঝড় কাছে এসে পড়ছে, বাতাস শুধু লাগতেছে আপনাদের শরীরে, বাতাসের ঠেলায় শুয়ে থাকতেছেন এখন বাসার মধ্যে, পরীক্ষা আসতেছে সামনে, তো বসেন কোশ্চেন মার্ক লিখি এখন। ও কোশ্চেন মার্ক তো শেষ হয়ে গেছে। অ্যান্ড দিস ইজ, আমরা বাকি কি করতে পারি, কি দেখতে পারি আমরা, আরেকটা বাকি আছে আপনাদের আজকে ক্লাসের জন্য, বাট আমরা কি পড়াবো, আও আমরা পড়াবো নাম্বার C3, এক্সক্লেমেশন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, ওকে। আমরা এক্সক্লেমেশন মার্কটা দেখি যে এক্সক্লেমেশন মার্ক কোনটা, এক্সক্লেমেশন মার্কটা হচ্ছে এইটা, এন্ড এটা সেন্টেন্সে স্ট্রং ইমোশন তৈরি করে। আমরা টাইপস অফ একদম প্রথম ক্লাসে যখন পড়াইছিলাম টাইপস অফ সেন্টেন্সে যেটা পড়াইছিলাম, টাইপস অফ সেন্টেন্সে এক্সক্লেমেটরি সেন্টেন্স একটা আছে, ওইটাতে কিন্তু আপনার স্ট্রং কোনো ইমোশন ডিটেক্ট করলে বা স্ট্রং কোনো ইমোশন পোর্ট্রে করতে হইলে আমরা ডেফিনেটলি একটা চিহ্ন দিতাম। চিহ্নটা কি, এইটা সিম্বল দিতাম একটা। সো আমরা একটা এক্সাম্পল দিই এটাতে, এক্সাম্পলটা হচ্ছে alas he failed, alas he failed, সে ফেল করছে। সো অ্যালাসের জায়গায় যেহেতু আমরা এইটা দিচ্ছি, অ্যান্ড সেন্টেন্সটা কিন্তু একটা অবাক বাচনীয় বা একটা স্যাডনেস, শক স্যাডনেস বা কোনো একটা ট্রাই করতেছে, সেখানে কিন্তু অলওয়েজ এই এক্সক্লেমেটরি মার্ক কিন্তু দেয়া আছে। এই মার্কটা যেহেতু দেয়া আছে,
এই মার্কটা থাকার কারণে সেন্টেন্সটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, লাইক একটা লাইক অবাক করা বা স্ট্রং ইমোশন ক্রিয়েট করতেছে, যে লাইক এলা সি ফেল, যে লিখছে বা যে বলতেছে এটা সে ডেফিনেটলি একটা স্ট্রং ইমোশন ফিল করে কথাটা বলছে। সো এখানে আমরা অলওয়েজ এটা দিতে থাকবো। বাট আমরা আরেকটা লিখি। ওকে, ইজি, আপনাদের ইজি হওয়ার জন্য, ওয়াও it is amazing, wow it is amazing, এটা তো দিয়া দিই একটা। তো এখানে যে আরেকটা সেন্টেন্সে দিলাম যে ওয়াও ইট ইজ অ্যামেজিং, ওয়াও ইট ইজ অ্যামেজিং, এই সেন্টেন্সে কিন্তু আমরা এখানে এই এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই এক্সক্লেমেটরি মার্কটা যেটা দিচ্ছি, এক্সক্লেমেটরি মার্কটার কারণে কিন্তু আমাদের সেন্টেন্সটা একটা বড় একটা ইমোশনাল জিনিস, একটা সেন্টেন্স ক্রিয়েট করতেছে, লাইক সেন্টেন্সটা স্ট্রং হইতেছে, এন্ড সেন্টেন্সটা স্ট্রং হইতেছে বলতেছে কেন, স্ট্রং একটা ইমোশন দেখাইতেছে সেন্টেন্সে, স্ট্রং একটা ইমোশন আছে। এন্ড ভালো ভালো কথা যেটা, এটা কেন লাগে আমাদের এই সেন্টেন্সে, কেন লাগতেছে, সেটা কেন দিছে, এটা এই কেন লাগে এইটা লিখতে যাব আমরা। আমাদের ওকে, এখানে এটা দেই, এটা স্যাডনেস তৈরি করছে, যে সেন্টেন্স এই মার্কটা কেন লাগতেছে সেন্টেন্সে, এটা লিখবো আমরা এখন, যে এটা স্যাডনেস ক্রিয়েট করতেছে, কোনো একটা ইমোশনাল শক ক্রিয়েট করতেছে, শক ক্রিয়েট করতেছে, তারপর এক্সট্রা এক্সাইটমেন্ট ক্রিয়েট করতেছে। এইগুলা কিন্তু একটা 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 স্ট্রং ইমোশন। এইগুলো যদি আমরা যদি স্যাডনেস ফিল করলে, এলাস ই ফেল, এলাস মাই ক্যাট পাসড অ্যাওয়ে, এলাস মাই প্যারেন্টস পাসড অ্যাওয়ে, এলাস আই ফেল্ড, স্টাফ লাইক দ্যাট expresses kind of emotional shock, sadness বা এক্সাইটমেন্ট ফিল করতেছে, লাইক ওয়াও ইট ইজ অ্যামেজিং, দুইটা সেন্টেন্সের সাথে কিন্তু একটা শক ক্রিয়েট করতেছে, লাইক একটা ইমোশনাল এক্সাইটমেন্ট আসতেছে। এটার কারণে কিন্তু আমাদের যেই স্যাডনেস, ইমোশনাল শক, এক্সাইটমেন্ট আছে, এগুলা কিন্তু ডেফিনেটলি ওই টাইপের সেন্টেন্স যদি আমরা দেখি বা আমাদের যদি মনে হয়, তো ওইগুলা কিন্তু আমরা দিব। এন্ড সুন এগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করব, আমরা ক্লাসে এগুলা প্র্যাকটিস করবো। আপনাদের বই সবসময় হাতে রাখবেন, বই আপনাদের কাছে থাকলে আপনারা বই নিয়ে এইচএসসি যে আপনাদের যে বোর্ড এক্সাম গুলো আছে বা বোর্ড যে কোশ্চেন গুলো আছে বা টেস্ট কোশ্চেন গুলো যেগুলো আছে, ওগুলো আপনারা সবসময় পাঞ্চুয়েশনের যে সেন্টেন্স গুলো আছে, পাঞ্চুয়েশনের যে কোশ্চেন গুলো থাকে বা পাঞ্চুয়েশনের যে প্র্যাকটিস টাইপের জিনিসগুলো থাকে, সেইগুলোর জন্য কিন্তু আপনাদের ডেফিনেটলি এইগুলা, এই টাইপের সেন্টেন্স গুলো আপনারা দেখে দেখে রাখবেন। এন্ড অফকোর্স আপনাদের প্রথম প্রথম তো ভুল যাবেই, সবার ভুল যায়, আমারও ভুল যায়, তো একটু আগে গেল। সো ডেফিনেটলি আপনাদের ভুল হলে আপনার সঙ্গে কনফিডেন্ট হারাবেন না, ভুল থেকে আপনারা শিখবেন। এন্ড ভুল থেকে শিখবেন, এখন যে ইম্পর্টেন্ট জিনিসটা কি, এখন আমরা ইম্পর্টেন্ট জিনিসটা যেটা আমরা ভুলে যেতেছি, যে আমরা যে কোনগুলা কোন ইসে ইউজ করা উচিত না আমাদের। এখন আমাদের লাইক আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে ওভার ইউজ যাবে না, ওভার ইউজ করবো না। অ্যান্ড লাস্টলি আমরা একাডেমিক রাইটিং এ করবো না, ওভার ইউজ নো, সেন্টেন্সে একটা প্রত্যেকটা সেন্টেন্সে ওভার ইউজ করা যাবে না। মানে কোন একটা সেন্টেন্স যদি দেখেন যে কোনো একটা প্যারাগ্রাফে বা সেন্টেন্সে দিল, প্রত্যেকটা সেন্টেন্সে আপনাদের এইগুলো ইউজ করার দরকার নাই, ইউজ করবেন না। আর একাডেমিক রাইটিং এ যেগুলো আছে, এগুলো আপনারা ইজিলি বসাতে পারবেন না, ইউজ করা ভালো না, আপনার নাম্বার মিনিটে মিনিটে কাটবে স্যাররা, আর এগুলো সবাই ইউজ করে না তখন। আর এটা কিন্তু আপনাদের অনেক বেশি, এই যে এক্সক্লেমেটরি মার্ক, এটা কিন্তু অনেক
ফাঁক ফোক করে বসায় দেয়, অনেক কম কম জায়গায় বসায় দেয় এই জিনিসটা। তো আমাদের সবসময় অ্যালার্ট থাকতে হবে যে কোন সময় কোন সেন্টেন্সে এক্সক্লেমেটরি মার্কটা বসা যায়। আর আমাদের সেন্টেন্সটা পড়ার সময় আমাদের সবসময় ইমোশন দিয়ে, মানে আমরা বুঝতে হবে যে সেন্টেন্সটা কি পড়াচ্ছে বা কোনটা পড়াইতেছে। সো এইগুলো পড়বো, বাট দিস ইজ অল ফর টুডে। বাট ক্লাস কিন্তু শেষ হয় নাই, ক্লাস আরো বাকি। ক্লাস আরো বাকি মানে আমাদের পাঞ্চুয়েশন কিন্তু শেষ হয়নি, পাঞ্চুয়েশন শেষ হইতে আমাদের আরো বাকি আছে, আরো বহুত দেরি। আমাদের প্র্যাকটিস করা লাগবে, এই করা লাগবে, ওই করা লাগবে। আপনাদের কষ্ট আমি বুঝতেছি, আপনাদের কষ্ট আমিও পার করে আসছি, বুঝছেন। এখন নেক্সট ক্লাসে কি পড়াবো? নেক্সট ক্লাসে আমি পড়াবো আপনাদের কমা। এটা অনেক বড় হবে কমা আপনাদের জন্য, বাট আপনাদের মনোযোগ দিয়ে বসতে হবে। অ্যাপোস্ট্রফি, কমা অ্যান্ড অ্যাপোস্ট্রফি। নেক্সট ক্লাসে আমরা যেটা পড়াইতেছি সেটা হচ্ছে কমা অ্যান্ড অ্যাপোস্ট্রফি। ততদিন আপনারা যা যা পড়াইতেছি মনোযোগ দিয়ে পড়বেন, প্লাস আপনাদের এগুলো শুন আপনাদের প্র্যাকটিস করাতে পারবো, আমি প্র্যাকটিসে ক্লাস করাবো একটা। অ্যান্ড এগুলো আপাতত আপনাদের যা যা মানে মানে বিগিনার যেগুলো আছে, যে কেন এই সেন্টেন্সে কেন এগুলো হইতেছে সেগুলো পড়বো। বাট আজকে আমরা যা যা ক্লাসে পড়ছি সেইগুলা কিন্তু অলওয়েজ ইম্পর্টেন্ট। ফুল স্টপ, আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তারপর এক্সক্লেমেটরি মার্ক, তারপর আমরা পড়তেছিলাম, তারপর কি পড়তেছিলাম, ফুল স্টপের কি পড়তেছিলাম আমরা, অলমোস্ট হয়ে গেছে। আমরা প্রথম ক্লাসে আমরা ফুল স্টপ, কোশ্চেন মার্ক অ্যান্ড এক্সক্লেমেশন মার্ক, এক্সক্লেমেটরি মার্ক, বাট নেক্সট ক্লাসে, বাট ফার্স্ট ক্লাসে যেগুলো পড়াইছি ওগুলো কিন্তু আপনারা নোট করে রাখবেন খাতায়। অ্যান্ড আপনারা মাস্ট আপনারা এইচএসসি যে গাইডগুলো আছে সেগুলো পড়বেন, এগুলো প্র্যাকটিস করবেন আগে থেকেই। অ্যান্ড আমরা নেক্সট ক্লাসে এগুলো পড়বো। ইউ গাইস মাস্ট বি প্রিপেয়ার্ড। অ্যান্ড আজকের জন্য এই ক্লাসটা আজকে এই পর্যন্ত ছেড়ে দিলাম। তারপর হচ্ছে আই উইশ আপনাদের দিনকাল ভালো যায়। জামাসটা তো বেশি দিন ভালো যাবে না, ওইটার জন্য সম্ভবত না। আগে থেকে পড়া শুরু করেন আপনারা। অ্যান্ড কালকে থেকে রোজা, রোজার জন্য হ্যাপি রমাদান এভরিওয়ান। অ্যান্ড সবার একটা ভালো রোজার মাসটা যেন কাটতে পারে সবাই। অ্যান্ড কি বলবো, সবাই ঈদের সালামি পাঠিয়ে দিন, সবাই ঈদের সালামি পাঠাবেন। না, আমি আপনাদের সালামি পাঠাতে পারবো না, আপনারা পাঠাবেন আমাদের।